রাত তখন 2:35। চারিদিক চুপচাপ। অনির্বাণ আজ এখনো জেগে আছে, কারণ তার ইউটিউব চ্যানেলের জন্য কিছু কাজ বাকি আছে। হঠাৎই অনির্বাণের ফোনটা বেজে উঠল, আর সেটা দেখেই অনির্বাণের বুকটা ছ্যাঁক করে উঠল। এটা কিভাবে সম্ভব? অনির্বাণের মা মারা গেছেন আজ 5 দিন হলো, আর ফোনের স্ক্রিনে লেখা উঠছে মা কলিং। অনির্বাণ অনেকটাই ভয় এবং কৌতূহল নিয়ে ফোনটা তুলল, কিন্তু ওপার থেকে কোনো কথা এলো না। অনির্বাণ এবার ফোনটা কেটে দিল এবং ভাবতে থাকলো এটা কি হলো তার সাথে। ইতিমধ্যেই আরো একবার ফোনটা বেজে উঠল, কিন্তু এইবার একটা আপছাপ গলা ভেসে উঠল। অনির্বাণ ফোনটা কেটে দিল এবং ছুঁড়ে ফেলে দিল, কিন্তু ফোন বারবার আসতেই থাকলো। অনির্বাণ প্রচন্ড ভয়ের সাথে অনেকটা দূরে চলে গেল এবং হঠাৎই তার মনে হলো তার পিছনে কেউ দাঁড়িয়ে আছে। পিছন ঘুরতেই অনির্বাণ যা দেখলো, এক বিভৎস মুখ তার সামনে থেকে কিছু সেকেন্ডের মধ্যে উধাও হয়ে গেল এবং তার পাশ থেকে একটা কথা ভেসে উঠল। এই বাড়িতে যারা থাকে তারা বেরোচ্ছে না, তারা আমাদের সদস্য হয়ে যায়। সারা কথা শেষ খবর পাওয়া অনুযায়ী অনির্বাণ শেষ 3 দিন ধরে এই বাড়িতে আসেনি, কিন্তু তার ঘরে ল্যাপটপটি একইভাবে ওপেন করা এবং ডায়েরিটা খোলা, এবং তার ডান দিকে একটা পেন রাখা। পেনটা এমন ভাবে রাখা দেখে মনে হচ্ছে যেন কেউ একটু আগেই লিখছিল।